ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক অ্যান্ড সায়েন্স ম্যাথ। প্লিজ বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে আপনার ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে এই অঙ্কটা দুটো প্রসেসে করা যেতে পারে। একটা হচ্ছে দুটো পার্টে পার্টে করা যেতে পারে, আর একটা হচ্ছে একটা পার্টেই করা যাবে, সেটা কিন্তু প্রসেসটা একই নিয়মে হবে। তো ফার্স্ট যেটা একটা পার্টে ডাইরেক্ট হয়ে যাবে সেটা করে দেখাচ্ছে, তারপর দ্বিতীয়টা আপনাদেরকে করে দেখাচ্ছে, বা আপনাদের মধ্যে যেটা ইজি হবে সেটা আপনি করে দেখাতে পারেন। ঠিক আছে? তো বন্ধুরা, তো কী করছি ফার্স্ট অফ অল সেটা দেখতে পারেন। ফার্স্ট যে মেথডটা সেটা একবারে যেটা হবে সেটা করছি। এক্স টু দি পাওয়ার কী আছে, 1/2, তাই তো? ওয়ান প্লাস কী আছে, 1+x টু দি পাওয়ার 3/4। আচ্ছা, এইখানে একটা জিনিস গুণ করব, উপর আর নিচে সেম, সেটা কি হবে, এক্স টু দি পাওয়ার 1/4 দিয়ে একটা গুণ করব এক্স টু দি পাওয়ার কি হবে, এক্স টু দি পাওয়ার 1/4 দিয়েই গুণ হবে। ঠিক আছে? তো এক্স টু দি পাওয়ার 1/4 দিয়েই গুণ হবে, দুটো উপর আর নিচে সেম, মানে ইকুয়াল মান দিয়েই আপনার উপর নিচে দুটো গুণ হবে। ঠিক আছে? আর দুটো গুণ করার কি সুযোগ আর সুবিধা সেটা দেখুন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের কি এই যেটুকু পোর্শনটা আছে, এইটুকু পোর্শনটা আমরা যে দেখতে পাচ্ছি সেটাকে কি করব। আমি এতটা করবো না, শুধু জাস্ট সাইডে করে দেখে দিচ্ছি এখানটা কি প্রসেস হবে, তারপর আমি ডাইরেক্ট মানটা বসিয়ে দিয়ে করবো। ঠিক আছে? ফার্স্ট অফ অল এটা করণী সূচকের নিয়মে পড়বে। ঠিক আছে? করণী সূচকের ফর্মুলাতে আমরা কি জানি, ফার্স্ট ফর্মুলা মানে এইটুকু প্রসেস যে ফর্মুলাটা পড়ছে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তার মানে আমি যদি এর জায়গায় এক্স টু দি পাওয়ার 1/2 বসাই, আর একটা এক্স আছে 1/4 বসাই, তাহলে এক্স টু দি পাওয়ার কী হবে, 1/2 প্লাস 1/4। ঠিক আছে? তাহলে আমি কি পাবো এখান থেকে, এক্স টু দি পাওয়ার, এখানে 4 যদি লসও করে একটা 2 একটা +1, তাহলে আমি কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 3/4। ঠিক আছে বন্ধুরা, এইটা এই যে মানটা আমি বসালাম, মানে এইটা যে বার করলাম সেটা মানে এইখানটা বসবে পুরোটাতে। তাই যদি বসে কি হবে দেখা যাবে। দেখুন কি হবে, নেক্সট স্টেজ এই ফর্মুলাটা সেটা পড়বে আর এই মানটা বসবে ওইখানটা। আমি জাস্ট করে দেখালাম ফর্মুলাটা পেলে মানটা বার করে, নাহলে এটা অনেকটা লেন্দি হয়ে যেত। ঠিক আছে? তো দেখুন কি হবে, যদি যদি এইখানটা বসে কি হবে, যদি বসে তাহলে আপনারা দেখতে পাবেন এক্স টু দি পাওয়ার বললাম 3/4 ডিএক্স, এটা এক্স টু দি পাওয়ার 1/4ই থাকবে ইন্টু 1 + এক্স টু দি পাওয়ার কী থাকবে, 3/4। ঠিক আছে বন্ধুরা? তো এখানে কি হলো, এখানে একটা অ্যাডভান্টেজ আপনাদের আসবে, কারণ আমাদের দেখুন এইটুকু পোর্শনটা যে আমরা দেখতে পাচ্ছি, এই যে ডট 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 লাইনটা যেটা দিয়ে আমি ঘিরছি, সেইটুকু পোর্শন আমরা কি আছে 1 + এক্স টু দি পাওয়ার 3/4, তাই তো? এই যে ডট ডট লাইনটা দিলাম, এই যে পোর্শনটা, আমি যদি উপরটাতে মানে এইখানে একটা +1 একটা -1 অ্যাড করলাম, এমনি ইচ্ছা করে +1 -1 উপরটা জাস্ট অ্যাড করলাম। কেন করলাম দেখুন, নেক্সট লাইন কেন করলাম, +1 একটা অ্যাড করলাম,
ঠিক আছে, প্লাস এটা এক্স টু দি পাওয়ার 3/4 আছে, কারণ ভ্যালু প্লাস পজিটিভ আছে, ভ্যালু বলছে কেন মান এটা এইদিকে আছে প্লাস পজিটিভ সাইন আছে। ঠিক আছে, এখানে একটা -1 অ্যাড করলাম, এইটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এইটাকে পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, পুরোটা ডিএক্স এক্স টু দি পাওয়ার 1/4 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4। ঠিক আছে বন্ধুরা, 3/4। ঠিক আছে, তাহলে কি হলো আপনার, তাহলে আপনার কি হবে পজিটিভ মানে মানটা কি হবে আপনার এইখানটা কি হবে, লসাগু হয়ে যাবে, ভেঙে যাবে, মানে পার্টিকুলার এটা পুরোটা সমেত ভেঙে যাবে। তাহলে আমি একটা কি পোর্শন পাবো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4 এক্স টু দি পাওয়ার 3/4 3/4 dx, একটা কি পাচ্ছি এক্স টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, 1/4 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4 মাইনাস ডিএক্স এক্স টু দি পাওয়ার 1/4 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4। ঠিক আছে বন্ধুরা, তো আমার এখানে পার্টিকুলার কি কি কাটছে, এইটা দিক থেকে এইটা আর এইটা কেটে গেল পুরোটা। ঠিক আছে, পুরোটা কেটে গেলে আমরা কি পাবো, ডিএক্স এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস ডিএক্স, আচ্ছা এক্স টু দি পাওয়ার 4 পাচ্ছি ইন্টু 1 প্লাস, এটাকে তো আমি আর কিছু করতে পারছি না, কি করতে হবে এটাকে দেখবেন এইখানটা। আচ্ছা, এইখানেও একটা করণীয় সূচকের ফর্মুলা আছে, মানে এইটুকু পোর্শনে একটুখানি করণীয় সূচক মানে আমরা সূচকের ফর্মুলা লাগবে। ঠিক আছে, তো কি ফর্মুলা পড়বে আমরা, সেকেন্ড ফর্মুলা সেকেন্ড ফর্মুলা যেটা হচ্ছে আপনার, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 1/m যদি থাকে, এইটাকে 1/a টু দি পাওয়ার -1/m লিখতে পারেন। ঠিক আছে, বা 1/a টু দি পাওয়ার -1/m কে a টু দি পাওয়ার 1/m লেখা যাবে, 1/m লেখা যেতে পারে ফর্মুলাটা। ঠিক আছে, তাই জন্য এটাকে আমি কি করব, তাহলে এইটাকে আমি কি করব, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা যদি করি, ঠিক আছে 1 বাই, আচ্ছা 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 ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বা 1 বাই, আচ্ছা যদি 1 - m থাকে তাহলে এটা এ টু দি পাওয়ার 1 - m হবে। মেনলি ফর্মুলাটা হচ্ছে একটু আপনার মেনলি আমি একটু অন্য এই দিক থেকে দেখিয়ে দিলাম, ফর্মুলাটা মেনলি হবে কোনো যদি এ টু দি পাওয়ার m থাকে তাহলে এটাকে এ টু দি পাওয়ার m লেখা যায়। ঠিক আছে, তাহলে আমি পার্টিকুলার এটাকে m যদি লিখতাম তাহলে কি হতো, মানে এ টু দি পাওয়ার -m থাকবে। ঠিক আছে, মানে এ টু দি পাওয়ার -m মানে হচ্ছে এ টু দি পাওয়ার m। ঠিক আছে, তো পার্টিকুলারলি তাহলে এটা আমার কি হয়ে যাবে পোর্শনটা, তাহলে আমি যদি মানটা বসাই কি আছে 1/x টু দি পাওয়ার 1/4 তাই তো, অপোজিট সাইডে যদি হয় তাহলে আমার কি ফর্মুলাটা অনুসারে হয়ে যাবে x টু দি পাওয়ার -1/4। ঠিক আছে বন্ধুরা, x টু দি পাওয়ার -1/4, তাই ফর্মুলাটা কি হচ্ছে এইটা, মানে এই জায়গাটা এটাকে আমি লিখতে পারি x টু দি পাওয়ার -1/4,
তো এক্স টু দি পাওয়ার -1/4 যেটা হচ্ছে আপনার দেখতে পারেন, তো কি হবে নেক্সট লাইন যেটা হচ্ছে, নেক্সট লাইন যেটা হবে, নেক্সট লাইন যাওয়া যাক। নেক্সট লাইন যেটা হচ্ছে, নেক্সট লাইন যেটা হবে dx, আচ্ছা এটাতেও সে সেম জিনিস করে দিই একবারে, মানে কি ছিল x টু দি পাওয়ার 1/4 তুলে দিলাম, কি হবে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -1/4 ইন্টু dx মাইনাস x টু দি পাওয়ার -1/4 একটা কি হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার 3/4 dx। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে গেল আপনার। তো এইখানে কি হবে, এইখানটা মানে হচ্ছে এইটুকু পোর্শনটা, এই ডট 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 দিলাম, এইটুকু পোর্শনটা একটা জিনিস করতে হবে। সেটা কি করতে হবে, আমাকে ধরতে হবে, কারণ এটার তো ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই। আমার কি করতে হবে, লেট ধরি z সমান সমান 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব পার্টিকুলার, তাই তো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে dz বাই dx, ঠিক আছে, মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে। তো পার্টিকুলার আপনার কি হচ্ছে, এটা শূন্য হয়ে যাবে ডেরিভেটিভ করলে, এটা কি হয়ে যাবে ডি বাই ডিএক্স 3/4, মানে এক্স টু দি পাওয়ার 3/4। তাহলে কি হবে, ফর্মুলা অনুসারে 3/4 হবে একটা ইন্টু এক্স টু দি পাওয়ার 3/4 মাইনাস 1, তাই তো বন্ধুরা। তাহলে dz বাই dx 3/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 minus 4/4, 3 minus 4/4, dz by dx 3/4 into x to the power 3 আর 4 যদি বিয়োগ করা -1/4, তাহলে dz সমান সমান 3/4 into x to the power 1/4 into dx। তো আমি এইখানটা কি করব, ওই যে x টু দি পাওয়ার -1 dx ছিল 3/4 হলো, এখানে পার্টিকুলার কি করবে, অপোজিট সাইডে নিয়ে চলে যেতে হবে, নাহলে এটাকে আমি বসাতে পারবো না। তাহলে 4/3 dz সমান সমান x টু দি পাওয়ার 1/4 ইন্টু dx। ঠিক আছে বন্ধুরা, তো এইখানটা কি হলো, আচ্ছা ফার্স্ট অফ অল এইটার কেস মিটিয়ে দিই আমরা, এটা থাক, এখনো থাক, কারণ একসাথে মানটা বসে, এটা ডাইরেক্ট ফর্মুলা পড়বে ইন্টিগ্রেশনের। এটা কি হলো, জেড ধরেছি আমরা, উপরটা আমরা কি পেলাম, একটা 4/3 ইন্টু ডিজেড 4/3 মানে কি পেলাম 4/3/dz 4/3 ইন্টু ডিজেড পেলাম। ঠিক আছে, তাহলে 4/3টা এখানে চলে আসবে, তাহলে 4/3 হয়ে যাবে। ঠিক আছে, তো আমি 4/3টাকে কি করব, এক্স টু দি পাওয়ার -1/4 ইন্টু ডিএক্স, ঠিক আছে, -4/3 ইন্টু ডিজেড বাই জেড। ঠিক আছে, তাহলে এইটার কি ফর্মুলা হলো, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা আছে একটা ইন্টিগ্রেশনে, কি আছে
থার্ড ফর্মুলা, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এন মানে ডিএক্স এক্স টু দি পাওয়ার কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি একটা আছে, এটা একটা ফর্মুলা, ঠিক আছে। থার্ড ফর্মুলা ইন্টিগ্রেশনে, মানে ইন্টিগ্রেশনে এটা ক্ষেত্রে ফার্স্ট ফর্মুলা, ওইগুলো সব কী পড়েছিল, করণীয় সূচকের ফর্মুলা ইউজ হয়েছিল, ঠিক আছে। সেকেন্ড ইন্টিগ্রেশনের ফর্মুলা কী হবে আপনার, পার্টিকুলার ফর্মুলাটা এটার ক্ষেত্রে হবে। পার্টিকুলার সেকেন্ড ইন্টিগ্রেশনের ফর্মুলা কী হবে, মানে ডি বাই ডিএক্স এক্স সমান লগ এক্স বাই ln এক্স, মানে এই দুটো ফর্মুলা এটার ক্ষেত্রে ইউজ হবে, ঠিক আছে বন্ধুরা, লগ এক্স হবে, ঠিক আছে। তো আমার পার্টিকুলার কি পাবো দেখতে পারেন, পার্টিকুলার কি হবে সেটা দেখুন, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে কি ফর্মুলা বললাম এক্স টু দি পাওয়ার -1/4 প্লাস 1 -1/4 প্লাস 1 মাইনাস 4/3 ইন্টু লগ এক্স মানে লগ জেড প্লাস সি। আচ্ছা, তো কি হলো, লসাগু যদি দেখা হয়, এটা কি হচ্ছে -1 প্লাস 4/4 এক্স টু দি পাওয়ার -1 প্লাস 4/4 মাইনাস 4/3 ইন্টু লগ জেডের মানটা বসিয়ে পাই, লিখে দিই, জেডের মান বসাইয়া পাই, জেডের মানটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। জেডের মান বসিয়ে যদি দিই আমরা কি পাবো, দেখতে পাবো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4 প্লাস সি, তাই তো বন্ধুরা। তো এবার লসাগু টসাগু করে যদি দেখা হয় এটাকে 4/3 হবে, কারণ এটা 3, কারণ এটা +4 আছে, -1 আছে, তাহলে কি হবে 3/4, এখানেও সেম একই জিনিস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনার কি হলো, লসাগু টসাগু করে দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার 4/3, এই 4/3 বলছি কেন, 3/4 মাইনাস 4/3 লগ, এটার ক্ষেত্রে আর কিছু করতে হবে না, এখানে হয়ে গেছে, ঠিক আছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4, ঠিক আছে, প্লাস সি। এবার একটুখানি ঠিকঠাক করে নিই, 4/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/4 এক্স টু দি পাওয়ার 3/4 এক্স টু দি পাওয়ার 3/4 মাইনাস 4/3 ইন্টু লগ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4 প্লাস সি, ঠিক আছে। তো এইখানে পার্টিকুলার কি হবে, 4/3 কমন, এক্স টু দি পাওয়ার 3/4 মাইনাস লগ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4 প্লাস সি, এখানে লিখে দিতে হবে সি সমকলন প্লাস সি, এইখানটা লিখে দিতে হবে সি সমকলন ধ্রুবক, ঠিক আছে। এবার সেকেন্ড যেটা প্রসেস আছে আমাদেরকে করে দেখাচ্ছি, ঠিক আছে। সেকেন্ড যেটা প্রসেস আছে আপনার, সেকেন্ড যেটা প্রসেস আছে আপনার কি আছে, সেকেন্ড যে প্রসেসে অঙ্কটা হবে
সেকেন্ড যে প্রসেসে অঙ্কটা হবে, সেটা দেখুন কি করছি। সেকেন্ড যে প্রসেসে হবে, তো সেকেন্ড প্রসেসটা আপনার একটু এদিক ওদিক করে হবে, মানে একই নিয়মে হবে। মানে মেনলি এরা কি করতে চাইছে, ফার্স্টেই লেট সমান হচ্ছে x সমান সমান z⁴, ঠিক আছে। ফার্স্টই ধরে নিচ্ছে x সমান z⁴। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, মানে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি হবে, dz একটা হবে, না না x এর সাপেক্ষে নয়, z এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, কারণ আমি x সমান সমান z ধরেছি, ঠিক আছে। তাহলে dx যদি হয় dx dz, ঠিক আছে। তো এখানে কি হবে, 4 একটা নামবে, z সমান হচ্ছে কিউব, ডেরিভেটিভের ফর্মুলা যেটা। তো পার্টিকুলার আমরা কি পাচ্ছি, dx ইজ ইকুয়াল টু 4/z³ dz, ঠিক আছে বন্ধুরা। তো এখানে কি হবে, একটা z³ একটা পাবো। আচ্ছা, x সমান আমরা কি ধরেছি, z⁴, মানে 1/2 ইন্টু 4 z³ dz, 1 প্লাস একটা কি পাবো, z⁴ 3/4। আচ্ছা, এইখানে কর্ণীয় সূচকের ফার্স্ট ফর্মুলা কি জানেন, একটা ফর্মুলা পড়বে, সূচকের ফর্মুলা a⁴mn, মানে a⁴mn যদি হয় তাহলে কি হচ্ছে, আপনার এই ফর্মুলাটা অনুসারে আমি যদি বসাই, এর জায়গায় কি z, ঠিক আছে, এমটা কি হচ্ছে 4, তাই তো, ঠিক আছে। মানে এইটা ছিল, এইদিকে ছিল আপনার, এইটা অনুসারে আছে। তাহলে জেড এক্স মানে কি হচ্ছে, এই জেডটা মানে 4, কি আছে 1/2, তাহলে এখানে ফর্মুলা অনুসারে কি হয়ে যাবে, z4 ইন্টু 1/2, ঠিক আছে। এবার তখন কি হয়ে যাবে, 2 4 কেটে যাবে, কি হবে z², এই ভ্যালুটা গিয়ে আপনার এখানে বসবে, ঠিক আছে, তাই তো। এই ফর্মুলাটা অনুসারে মানটা বার করে এখানে বসবে। তো বেসিকলি তাহলে করে দেওয়া হোক, বেসিক করে দেওয়া হোক আপনার। সেম এটার ক্ষেত্রে কি হবে, z⁴ ইন্টু 3/4, 4 4 কেটে গেল, z³ সেম এখানে বসবে ফর্মুলাটা অনুসারে। তো বেসিক্যালি কি হবে, আমরা মানটা শুধু বসিয়ে দেওয়া হোক, যেটা পাচ্ছি কি পেলাম, z² ইন্টু একটা 4 চলে এলো, একটা z³ dz চলে এলো, একটা 1 প্লাস z³ চলে এলো, তাই তো। আচ্ছা, এখানে একটা পার্টিকুলার z³ সমান, মানে z³ একটা ইউ ধরে নিই, মানে আরেকবার ধরুন, 4টাকে বার করে দিলাম, z² একটা রাখলাম, এখানে একটা মানে z³ আগে করে দিলাম, ঠিক আছে, ইন্টু z² ইন্টু dz 1 প্লাস z³ z³ সমান, আচ্ছা ইউ সমান z³, তাহলে আমি কি করব, জেড এর সাপেক্ষে, মানে জেড এর সাপেক্ষে কি করবো, জেড এর সাপেক্ষে এর মানে ডেরিভেটিভ করিয়ে পাই, মানে অবকলন করিয়ে পাই মেইনলি। তাহলে ডিইউ
ডিজেড সমান, যদি ডেরিভেটিভ করা তাহলে কি হচ্ছে, আমরা মানটা বসছে জেডটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে ডিইউ থ্রি ইন্টু জেড স্কোয়ার ইন্টু ডিজেড, ঠিক আছে। তাহলে কি হবে, আচ্ছা এখানে তো জেড স্কোয়ার আছে মেনলি, এখান থেকে আমি যদি বসাই তাহলে 3টাকে অপোজিট সাইডে চলে আসবে 1/3 ডিইউ, ঠিক আছে। তাহলে আমি যদি বার করে দিই 1/3টাকে, মানে 1/3 ইন্টু, আচ্ছা এখানে একটা জেড কিউব আছে, তাহলে জেড কিউবটাকে করতে গেলে কি করতে হবে, জেড কিউবের মানটা কি ইউ, মানে ইউ সমান সমান ধরেছিলাম, ইউ বসিয়ে দিন, পার্টিকুলার জেড টু ডিজেড মানে হচ্ছে ইউ ডিইউ, এটা হচ্ছে 1 + ইউ, তাই তো বন্ধুরা, 4/3, ঠিক আছে, ইন্টিগ্রেশন ইউ, একটা +1 ধরে নিই, একটা -1 ধরে নিই, ঠিক আছে, মানে হচ্ছে আপনার পার্টিকুলার কি হবে 1 + u-1, এটাকে ফার্স্ট ব্র্যাকেট করে দিন, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিন, এটা হচ্ছে ডিউ 1 + u, ঠিক আছে বন্ধুরা। তারপর কি হবে, মানে এটা সেই সেম লসাগু হয়ে যাবে, সেম প্রসেসে লসাগু হবে, তাই তো। এই মানগুলো পুচ্ছে না, মানগুলো আমার কাজে লাগবে, মান যখন ভ্যালুগুলো বসাবো তখন আমার এই মানটা কাজে লাগবে। তো বন্ধুরা কি হবে, তো কি হবে, লসাগু যদি করি একটা 1 + u ডিইউ, ঠিক আছে, -1 ডিইউ, একটা কি হচ্ছে 1 + u, ঠিক আছে। তার আগে কি ছিল, একটা 4/3 পুরোটার সাথে গুণ ছিল, এটাকে থার্ড ব্র্যাকেট করে দিন 4/3, ঠিক আছে 4/3। তো এইখানটা 4/3, এটা কেটে গেল, কি পড়ে থাকছে ভেতরটা, শুধু ডিইউ মাইনাস ডিইউ 1 + u, ঠিক আছে। এইখানটা কি হবে, এখানে দুটো ফর্মুলা আছে, মানে এইটার একটা ফর্মুলা হবে, এখানে যে ফর্মুলাটা হচ্ছে কি হবে, ইন্টিগ্রেশন ডিএক্স, এটা ইন্টিগ্রেশনের ফার্স্ট ফর্মুলা, ঠিক আছে, ফার্স্ট ফর্মুলা। তো কি হচ্ছে ডিএক্স মানে হচ্ছে এক্স, তাহলে এখানে কি আছে, ইন্টিগ্রেশন ডিইউ আছে, তাহলে মানে ইউ, তাহলে কি হবে, এইটা গিয়ে এখানে বসবে, ঠিক আছে। আর একটা ইন্টিগ্রেশন 2 নম্বর ফর্মুলাটা কি হবে, ইন্টিগ্রেশনে 1 বাই, মানে ডিইউ মানে dx/x ইকুয়াল টু লগ এক্স, এক্স এর জায়গাটা কি আছে 1 + u আছে, ঠিক আছে 1 + u আছে, তাহলে আমি যদি dx এর জায়গায় du আছে 1 + u আছে, তাহলে ফর্মুলাটা কি হবে লগ কি হবে 1 + u, তাই তো। তাহলে এইটা গিয়ে এখানে বসবে, তাই তো বন্ধুরা। তো কি হবে, বসিয়ে দেওয়া হোক, ফর্মুলা অনুসারে আমি মানটাকে জাস্ট বসিয়ে আমাদেরকে দেখালাম, তাহলে কি হবে পার্টিকুলার কি হচ্ছে আপনার, যদি দেখা যায় 1/4 ইন্টু ইউ মাইনাস লগ 1 + ইউ প্লাস সি, তাই তো বন্ধুরা 1 + ইউ, তাহলে এইখানটা কি হবে 4/3, ইউ এর মানগুলো বসাবো, ঠিক আছে, ইউ এর মান বসিয়ে পাই, ঠিক আছে, ইউ এর মানটা বসিয়ে পাই লিখে নেবেন
লিখে নিয়ে ইউ এর মানটা জাস্ট বসিয়ে দেবেন। একটা কি পাচ্ছি আমি, জেড কিউব, মানে জেড ধরেছিলাম। একটা কি পাচ্ছি, মাইনাস লগ 1 + জেড কিউব, থার্ড ব্র্যাকেটটা কমপ্লিট করে প্লাস সি। ঠিক আছে, আবার সেকেন্ড লাইন, সেকেন্ড পোর্শনে কি হবে, জেড এর মান বসাইয়া পাই। জেড এর মানটা কি, জেড এর মানটা কি আমরা কি ধরেছিলাম, x = z4, তাই তো। কিন্তু এইখানে জেড এর মান বসাতে গেলে আমার কি করতে হবে, এখানেও একটা ফর্মুলা আছে করণী সূচকের, করণী সূচকের একটা থার্ড ফর্মুলা হবে। ঠিক আছে, কি হবে, মানে x⁴ যদি থাকে, ঠিক আছে, তাহলে এই এনটা অপোজিট সাইডে গিয়ে 1/n হয়ে যায়। এইটা একটা ফর্মুলা। তো এইখানে বসান, এখানে যদি বসানো হয় জেড এর মানটা, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, মানে এখানে আমাকে দেখিয়ে দিতে হবে x যদি z4 হয়, তাহলে z মানে হচ্ছে x⁴ এটা দেখিয়ে দিতে হবে। তাহলে 1/4 যদি হয় তাহলে কি হয়ে যাবে, x⁴/3, মানে 3/4, 3/4 মাইনাস লগ 1 প্লাস, সবার ক্ষেত্রে সেম জিনিস হয়ে যাবে, x⁴/4 প্লাস সি, আর এখানে লিখে দেবেন সি সমকলন ধ্রুবক, সি সমকলন ধ্রুবক, ঠিক আছে, সি সমকলন ধ্রুবক, সি সমকলন ধ্রুবক। ঠিক আছে বন্ধুরা, তো এইখানে এই অ্যান্সারটাকে আমরা যদি ডেরিভেটিভ করেন, দেখবেন যে x⁴ কি আছে আপনার, x⁴ কি আছে আমাদের, যদি ডেরিভেটিভ করেন কি আছে, 4/3 আছে, x⁴ মাইনাস লগ কি আছে 1 প্লাস x⁴ প্লাস সি। আচ্ছা, ডেরিভেটিভ যদি করেন, সি তো ক্যাপিটাল, মানে সি তো কনস্ট্যান্ট, ওটা শূন্য হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 4/3টাকে বাইরে রাখুন, উপর নিচে শুধু ডেরিভেটিভ লাগান, কি হবে, এখান থেকে যদি আমি ডেরিভেটিভ করি 3/4 ইন্টু x⁴ 1 লগ এক্স এর যদি ডেরিভেটিভ করা হয় 1/1 প্লাস x⁴ ইন্টু ডিএক্স 1 প্লাস x⁴ প্লাস সিটা কি হয়ে গেল, শূন্য। ঠিক আছে, ডেরিভেটিভ করার পর তো 3/4 যদি লসাগু করা হয় কি হয়ে যাবে, 3 - 4/4, তাই তো বন্ধুরা। তো মাইনাস এটা কি হচ্ছে 1/1 প্লাস x⁴ ইন্টু সেম, এখানটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে একটা, এটাকে যদি ডেরিভেটিভ করা হয় কি পাবো, 3/4 ইন্টু x⁴ 3/4 - 1 প্লাস 0, জিরোটা লেখার কোনো দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, ইন্টু 4/3 ইন্টু, ঠিক আছে, ঠিক হলো, এটা -1, 3/4 ইন্টু 1/x⁴, মানে কি পাবো এটা থেকে, x⁴ -1/4 1 প্লাস 3/4 ইন্টু x⁴, এটাকেও সেম, এটাকেও পুরো সেম, এটা পুরো সেম 3/4, এটাকে যদি লসাগু করা হয় সেই সেম জিনিস -1/4 হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এটাকে আর ওইখানটা আর দেখালাম না, যাই হোক 4/3 ইন্টু 3/4 ইন্টু, আচ্ছা কি বললাম, আচ্ছা এখান থেকে 3/4 পেলাম, পুরোটা যদি বার করে নিই, মানে কমন যদি নিয়ে নিই, ইন্টু 3/4, ঠিক আছে, এটা কি হয়ে যাবে, x⁴, সেই বললাম ফর্মুলা আছে
এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস এখানটা কী পাবো, এক্স টু দি পাওয়ার 1/4 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4। ঠিক আছে, তাহলে 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল। ঠিক আছে, এখান থেকে কি পাবো, এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/4। ঠিক আছে বন্ধুরা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4। ঠিক আছে, তাহলে আমি যদি লসাগু করি বন্ধুরা, লসাগু যদি করেন এক্স টু দি পাওয়ার 1/4 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4। ঠিক আছে, তাহলে আমরা লসাগু যদি করি এটা থেকে কি হবে আপনার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4 পাবো। ঠিক আছে, একটা -1 পাবো লসাগু করে, তাই তো? তাহলে +1 -1 কেটে যাবে। ঠিক আছে, পাবোটা কি, এখান থেকে আমি যেটা পাচ্ছি লসাগু করে, ঠিক আছে, মানে লসাগু করে আপনার যেটা পাওয়া যাবে, লসাগু করে কি বললাম হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4 -1 +1 -1 কেটে গেল, পেলামটা কি এক্স টু দি পাওয়ার 3/4 এক্স টু দি পাওয়ার 1/4 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4। ঠিক আছে বন্ধুরা, তাই তো? এটা 3 1/4। তাহলে আমি যদি 1/4টাকে উপরে যদি তুলে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার 1/4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কী হয়ে যাবে 3/4। ঠিক আছে, 3/4 -1/4। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, বাই থাকলে মাইনাস হয়ে যায় উপরে, এক্স টু দি পাওয়ার মানে হচ্ছে এই ফর্মুলাটা, এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার n-1। ঠিক আছে বন্ধুরা, তো এখানে কেসটা ওরকমই হলো। তো এইখানটা কি হয়ে গেল 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4। এবার যদি লসাগু করেন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এখান থেকে লসাগু করলে 2 হয়ে যাবে, এই 4 একে 4 4 একে 4 4 একে 4 4 একে 4 3 একে 3 আর একে 2 1/2 কেটে দিলে 1/2। ঠিক আছে, তাহলে বন্ধুরা কি হবে এখানটা 2/4 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4। তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/2 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/4। এটাই তো ইন্টিগ্রেশন ছিল, তাই তো বন্ধুরা? দেখুন পুরো মিলে গেছে, পুরো ডেরিভেটিভ করে এটা ব্যাক প্রসেস। ঠিক আছে বন্ধুরা, এখানেই অঙ্কটা শেষ। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে